যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই টর্নেডো ও ঝড়ে যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে শত শত বাড়িঘর। বিস্তারিত রিপোর্টে। 4 অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সমতল ভূমি ও ওজার্ক পর্বতমালায় আঘাত হানা টর্নেডো এই প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে আঘাত হানা এই টর্নেডোর প্রভাবে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে 8 জন মারা গেছেন আরকানসাসে, 7 জন টেক্সাসে, 4 জন কেন্টাকিতে এবং 2 জন ওকলাহোমায়। রাজ্যগুলোর জরুরি সেবা বিভাগ এসব তথ্য জানিয়েছে। তবে টর্নেডো এবং গুরুতর আবহাওয়া কেবল এই কটি অঙ্গরাজ্য নয়, অন্যান্য অঙ্গরাজ্যেও আঘাত এনেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ সোমবার সন্ধ্যা পর্যন্ত নিউ জার্সি, নিউ ইয়র্ক ও পেনিসেলভেনিয়ার বেশ কিছু অংশে তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছিল। এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর 3 কোটিরও বেশি মানুষের জন্য কার্যকর ছিল, কারণ আশঙ্কা করা হচ্ছিল ঝড়ঝঞ্ঝা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে চলে যেতে পারে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার গত সোমবার ভোরে জরুরি অবস্থা ঘোষণা করেন। জাতীয় আবহাওয়া পরিষেবা জর্জিয়ার রাজধানী আটলান্টা ও অন্যান্য এলাকার জন্য অন্তত সোমবার বিকেল পর্যন্ত বেশ কয়েকটি তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেসিয়ার লিখেছেন, আমাদের লোকদের জন্য কঠিন একটি রাত ছিল। পরে তিনি এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিধ্বংসী এই ঝড় পুরো রাজ্যে শতাধিক রাষ্ট্রীয় মহাসড়ক ক্ষতিগ্রস্ত করেছে। Could be days until power is restored because there was significant damage to the power infrastructure. টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, গত শনিবার রাতে ওকলাহোমা সীমান্তের কাছে উত্তর টেক্সাসে এক শক্তিশালী টর্নেডোর আঘাতে একটি পরিবারের 2 ও 5 বছর বয়সী 2 শিশু সহ অন্তত 7 জন মারা গেছে এবং প্রায় 100 জন আহত হয়েছে। The heart-wrenching loss of life, including the heartbreak of a family losing a 2-year-old and a 5-year-old child. আরকানসাসের গভর্নর সারা হ্যাকাবি স্যান্ডার্স জানান, ঝড়ের কারণে তার রাজ্যে কমপক্ষে 8 জন মারা গেছে। ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট, গভর্নর অ্যাবট ও গভর্নর স্যান্ডার্সের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।